ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন জালেমদের প্রতি অনুরক্ত হবা না, ঝুঁকে পড়বা না। মুফাসসিরিনে কেরাম বলেন জালেমদের দুই চারটা ভালো কাজকর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসানো যাবে না, তার সহযোগী হওয়া যাবে না। এটাই বললেন আল্লাহ, ওয়ালা তারকানু, ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। কি গেল এটা? ভূমিকা 11টা কথা জানলাম। এখন জানবো মূল আলোচনা। মূল আলোচনায় জানবো 7টা কথা। কয়টা? 11 আর 7 কত হবে? 18। শেষে জানবো জুলুমের পরিণতি। কি জানবো শেষে? এখন মূল আলোচনায় 7টা অংশ শুনি। 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের প্রতি, নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ জুলুম করাকে আমার উপর হারাম করে নিলাম আর তোমাদের উপরও হারাম করে দিলাম। সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করাটাও হারাম করে দিলাম। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবা না। খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুক একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। আবার বলছি, খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুক একজন আরেকজনের উপর জুলুম করবে এটা খালেক হারাম করে দিয়েছেন। তাহলে মাখলুক একজন আরেকজনের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। তাহলে বলেন সবচেয়ে ক্ষমতাধর কে? বলেন খালেক। খালেক বলেন সবচেয়ে ক্ষমতাধর কে? খালেক। মাখলুক কি সবচেয়ে ক্ষমতাধর? খালেক সবচেয়ে ক্ষমতাধর। এই খালেক বলেন মাখলুক তোমাকে কিছু দিনের ক্ষমতা দিলে, সামান্য একটা এলাকার ক্ষমতা দিলে, তোমার ভাব সাবে কেউ টিকতেই পারে না। আজকে পর্যন্ত ঠিক ছিল। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, ভালো আছেন ভাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কালকে এই লোক কয় এই চাপ, আরে কি আপনি এমন করেন কা? পাওয়ারে আছি। মনে রাখবেন, প্রত্যেক জালেম যদি জালেম হওয়ার নিয়ত করেন, আগের জালেম থেকে শিক্ষা নেবেন, পরের ধরাটা আল্লাহ আরো কঠিন হবে। জালেম হয় না, আল্লাহর রাস্তায় যা পায়ে ধরি। জিন্দিগিতে কখনো মাজলুম হয়েন, জালেম হয়েন না। জিন্দিগিতে ঠকে যান, কাউকে ঠকায়েন না, জালেম হয়েন না। বললাম জুলুম শব্দটা খুব ছোট্ট, এটা ভয়াবহ বিপজ্জনক একটা শব্দ। তো এবার আল্লাহ তাআলা বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট আমি যদি হেদায়েত না দিই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ঠিক তো? খাওয়াই কে? আল্লাহ। ফাস্তাত'ইমুনি উত'ইমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার খাওয়াই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেই। তাহলে খাওয়ায় কে? আল্লাহ। হেদায়েত দেয় কে? আল্লাহ। পোশাক পরায় কে? আল্লাহ। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ও বান্দারা তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। আদম আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে বান্দারা শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, সবাই ভালো হয়ে গেছে, দুনিয়ার সব ভালো আর খারাপ নাই, জিন ইনসান সবাই, তাহলে বলেন দুনিয়াতে আর কোনো কি নাই? নাফরমানি নাই। আল্লাহ বলেন এই যে ভালো হয়ে গেছে সবাই, আমার রাজত্ব একটু বাড়ে নাই, ভালো হয়েছে তোমাদের লাভ।
ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। আদম থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই যদি খারাপ হয়ে যায়, নমরুদ ফেরাউন হয়ে যায়, মানে পৃথিবীর সবাই নমরুদ ফেরাউন হয়ে গেছে, সবাই খারাপ, আল্লাহ তাআলা বলেন মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও কমবে না। তাহলে ভালো হইলে রাজত্বে বাড়বে না, তোমরা খারাপ হলে রাজত্বে কমবে না, ভালো হলে তোমাদের লাভ, খারাপ হলে তোমাদের লস। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিম্মা লি মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখইয়াতু ইযা উদখিলাল বাহরা। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবাই জিন ইনসান একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলা, দাঁড়ানোর পর আমার কাছে তোমরা প্রার্থনা করলা, একই সময়ে চাইলা, কেউ গাড়ি বাড়ি এইভাবে চাইলা তোমরা, আমি আল্লাহ একই মুহূর্তে একই সময় সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এখন আল্লাহ বলেন মনে করো পূরণ করে দিলাম। মাথায় আনেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই জিন ইনসান এক মাঠে দাঁড়াইছে, দাঁড়ায় প্রত্যেকে বলতেছে আল্লাহ আমারে গাড়ি দেন, পাশের জন আরেকটা বলে, পাশের জন আরেকটা, এইভাবে সবাই একই সাথে বলছে। আল্লাহ বলেন মনে করো একই সাথে দিয়ে দিলাম, দেওয়ার পর তোমাদের এরকম চিন্তা আসতে পারে যে আল্লাহ না জানি কতটুকু দিল। আল্লাহ বলেন মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখইয়াতু ইযা উদখিলাল বাহরা। সারা পৃথিবীর সব চাহিদা একসাথে আমি আল্লাহ দেওয়ার পর একটা সুই সমুদ্রে প্রবেশ করানোর পর বের করবা, সুইয়ের মাথায় যতটুকু পানির ছিটা দেখা যায়, সারা দুনিয়াকে একই সময়ে আমি আল্লাহ এতটুকু দিলাম, গোটা মহাসমুদ্র এখনো রেখে দিলাম। আল্লাহ বলেন আমার এত ক্ষমতা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদেরকে সাময়িক ক্ষমতা দেই, তাই তোমরা কারো উপরে জুলুম করবা না, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে কি শিখলাম ভাই? ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করা, জালেম না হওয়া। কোন নেতৃত্ব দায়িত্ব পাইলে শুকরিয়া আদায় করা, কি না হওয়া? জালেম না হওয়া। এগুলো 1 নাম্বার কথা, 7 কথা। 2 নাম্বার সূরা নাহলের 90 নম্বর আয়াত। 3টা আদেশ করছে আল্লাহ, 3টা নিষেধ করছে। 3 নিষেধের মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। কদিব সাহেব দ্বিতীয় খুতবাটা পড়ে আর একদল জানামাজ জানিয়ে পাগলা পানি ধুয়ে তখন দৌড় দেয়, জুমার নামাজে যাবে। কেন যাবে? যে হুজুর এখন খুতবা শেষ হবে, তাড়াতাড়ি চল চল চল। এইটা করেন না, খুতবা শুনবেন, ওয়াজিব। খুতবার সময় বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় বাইরে কথা বলে, যায় নামাজটা রাখে আর বলে হুজুরি শেষ করছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি বললে দৌড় দেয়। আমার এই জায়গায় জুমা পড়তে গেলে কিন্তু এই ভুল করেন না। আমি কিন্তু এটার পরে যে কি পড়বো আপনি নিজেও জানতেন না, মানে আপনি যে দৌড় দিবেন এই সুরত নয়। আপনি একটু করে দেখবেন আমি বলতেছি ধর আপনি বলো কি ঘটনা শেষ করে না, আবার মাঝে মাঝে মনে হবে এই মনে হয় শেষ আর হবে না, দেখবেন হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি বললে একদম দৌড় দেয়। ওইটাই শোনা ওয়াজিব না পুরা খুতবা শোনা ওয়াজিব? বাইরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে হিগু করবেন না, না যায় হারাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ আদেশ করেন ইনসাফের, আল্লাহ আদেশ করেন পরোপকারের, আল্লাহ আদেশ করেন নিকট আত্মীয়দেরকে দেওয়ার। এই 3টা আদেশ। এবার নিষেধ করেন 3টা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ অশ্লীল কাজ করতে নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন। ওয়াল বাগই, সীমালঙ্ঘন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। এগুলা বইলে আল্লাহ বলেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। আদেশ কয়টা? নিষেধ কয়টা? সূরা নাহলের 90 নম্বর আয়াতে আদেশ কয়টা? নিষেধ কয়টা? এটা পড়ার পর আল্লাহ তাআলা বলেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে 2 নাম্বার আলোচনা শিখলাম জুলুম করা কার নিষেধ? এই জন্য জুলুম না করা। 3 নম্বর
যারা জুলুম করে তারা যেন জেনে নেয় তাদের শেষ পরিণতিটা হবে তারা সফল হবে না। বলেন শেষ পরিণতি কি হবে? তারা তারা সফল হবে না। আল্লাহ তাআলা বলেন قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি। অচিরেই জানতে পারবা আখিরাতের পরিণতি কার, শুভ পরিণতিকার অশুভ পরিণতিকার জানতে পারবা। আয়াতের শেষে আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। সূরা আনাম 135 নম্বর আয়াত। তাহলে 3 নাম্বার বলেন জালেমরা কি হয় না? সফল হয় না। 4 নাম্বার এটা একটু আমার সাথে বলেন, বলেন অতীতে বহু জাতিকে আল্লাহ তাআলা জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কেউ জুলুম করে অথবা জুলুমের নিয়ত করে থাকে সে যেন সাবধান হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ঢিল দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। ধরলে খবর আছে, ধরলে কি আছে? খবর আছে।